নেড়োটা দিয়ে ওপর থেকে চা দিয়ে দিত আর আমরা চামচে করে কেটে কেটে খেতাম। নদীর চেলা চেলা বলেছে, আমি শুনছি কলা। তারপরে হাতটা ওই যে চাচবে, ওইটা খেতে আমার খুব ভালোবাসে। বৌদি কচু দিয়েছে, আমার নেড়া কড়াইয়ে মাছ ভাজছে। চলো কিছু পাতা পিছিয়ে দেখা যাক। তুই এলেই আমার ভয় লাগে। গোটা মুখে থেমড়ে দিতে হবে, ভালোবেসে রোগড়ে দেবো, বুঝলি গলাটা পুরো আলাদা হয়ে গেছে। কাপ কোথা রাখছে নায়িকার মতো ভাইরাল মেকআপ করেছিস আমি বাকিটা বলে দিচ্ছি। দেখি গোটা চুলটাকে ঘেটে দিস না দিদি। মান কচু দিয়ে মাছের তর। একটা গাছেও লেবু ধরেনি। বিকালবেলা আমরা সবাই চা করে খেয়েছি। আমি তো ভিডিও দেখে জানতেই পারতাম না। যেতে আসতে আমার দুধ চা হজম হয়ে বাথরুম হয়ে যাবে। ফুচকা এবার টানছে আমাদের, এখন অব্দি দরজায় খুলতে এলো। গুড মর্নিং, একটা নতুন সুন্দর সকালে সবাইকে অভিনন্দন। আজকে আমি সকালবেলা চা নেড়ো খাচ্ছি, মানে এটা আমাদের ছোটবেলার খাবার। মা তখন দুধ তখন একটা বাটির মধ্যে নেড়োটা দিয়ে ওপর থেকে চা দিয়ে দিত আর আমরা চামচে করে কেটে কেটে খেতাম। আজকে ওটা করে আজকে তা কিন্তু কালকে বৃষ্টি মা হঠাৎ করে দেখি দুধ চা করেছে, কালকে বৃষ্টি হয়েছে, বলছে নেড়ো আছে, নেড়োটা শেষ হয়ে যাবে। কিন্তু শনিবার অব্দি যে নেড়োটা থাকে মা তাহলে ওই বাটির মধ্যে চা দেখো দিয়ে কেটে কেটে চামচে করে খাবো। আর আজকে দুপুর ঠিক একটাই, মনের কথায় আমার খুব প্রিয় একটা কবিতা, কবি জসিমউদ্দিনের কবর আসছে। প্লিজ তোমরা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই যে এক ডিব্বা মা নেড়ো কিনেছে, এগুলো পাড়ারে বিক্রি করতে আসে বলো মা একটা কাকু, যে কাকুর কাছ থেকে খুব খাস্তা। আর এই যে নেড়োর এই যে পেছন দিকটা কালো পোড়াটা, ওটা কিন্তু খুব ভালো লাগে, প্রচুর খাস্তা। নেড়ো যে এত নরম হয়, নেড়ো মোটামুটি শক্তই হয়, আর পেছনে কালো গুলো মানে যে কালো পোড়াগুলো কারোর মাথায় মারলে সে মরে যাবে। সেটাই তো, কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু এত নরম, এত শক্ত। শুধুই খাওয়া যাচ্ছে, প্রচুর খাস্তা। শুধুই খাওয়া যাচ্ছে ভাই। হ্যাঁ, চা লাগবে না, সত্যিতে চা লাগবে না, শুধু আর কালকে আমি যে নিয়ে এলাম সেটা কই, ওইটার ভিতরে এটা আমি এখনো খাইনি। আর কালকে আমি এরকম ধরনের একটা নিয়ে এসেছি, এটাকে বার করতে, এটাকে যেন কি বলছিল দেখো, নানা রকম নাম বলছে। কার্গিল যুদ্ধ এক প্রকার প্যাটিস, কিন্তু দাদু বলছে এর নাম কার্গিল। এই যে এরকম প্যাটিসেরই একটু লম্বা ভাব, দাদু বলে দিয়েছে কার্গিল। ঠিক আছে, দাদু বলে প্যাটিসেরই ভাইরা ভাই। পুরোই প্র্যাকটিসের মতো খেতে। এখন বাজে 9:05। চা খাওয়া হয়ে যাওয়ার পর আগে আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করেছি। এই প্রতিদিন সন্ধ্যাবেলা ঝড় উঠছে, আমাদের বাড়ির সামনে একটা সিরিজ গাছ আছে, তো সব পাতাগুলো, গাছের পাতার গাছে নেই, সব আমাদের বাড়িতে। ঝড় দিলে ঘর একদম পাতা ভর্তি হয়ে গেছে, তার সাথে ধুলো, সেগুলোকে আগে পরিষ্কার করেছি, বিছানা গুছিয়েছি, ভালো করে ঘর বারান্দাগুলোকে ঝাঁট দিলাম, মুছলাম। এবার স্নান করতে যাব, তারপর খেয়ে রেডি হব, কারণ আজকে একটা অন্য রকমের ভিডিও বানানোর আছে, সেটারই শ্যুট আছে, সেটাকে করব। এখন ফেস প্যাক বানাবো, ফেস প্যাকটা মেখে স্নান করতে চলে যাব। তোমাদের মধ্যে একজন আমাদের জিজ্ঞেস করেছিল যে ফেস প্যাকটা কিভাবে বানাও, মানে কি কি দাও। সেরকম বিশেষ কিছু দিই না, ঘরেতে যা থাকে সেই দিয়েই বানাই। দই বা দুধ দুটোর মধ্যে যে কোনো একটা দিই, আর বেসন আর কফি, এই কটা জিনিস দিয়েই বানাই। আবার কখনো কখনো চালের গুঁড়ি, হলুদ এসব দিয়েও বানাই, মানে যখন যেটা ঘরে থাকে সেটা দিয়েই বানাই। আজকে যেমন বেসন, দই আর কফি দিয়ে বানাবো। হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পুরোই ক্ষীর, আর কফি দেওয়া আছে তো পুরো কফি কফি স্মেল বেরোচ্ছে। মাছ কিনেছো মা? নদীর চেলা চেলা, চেলা মাছ আবার কি মাছ মা? কাকা বলছে কি মাছ আছে, বলছে চিংড়ি আর কলা। আমি চেলা বলেছি, আমি শুনছি কলা। কলা আবার কি মাছ দেখি, দিয়ে দেখছি গিয়ে নদীর চেলা। চেলা মাছ ভালো খেতে, খুব টেস্টি হয়। এটা অনেক লম্বা, বলছে লম্বা ধরনের হয় নাকি দেখতে? লম্বা লম্বা দেখি না, এরকম লম্বা 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 ঠ্যাং আমার মতো। মা দিদি এখন গামলাই করে বসেছে মুড়ি খেতে। আমরা করে বসে মা একটা তরকারি দিয়ে মাখিয়ে নিত। হ্যাঁ, কালকে তরকারি ছিল, ওটা দিয়ে মাখিয়ে নিত। মা বলতে আপনার আলাদা আলাদা করতে হবে, একসাথে মাখিয়ে নিত। এদিকে মা নিম বেগুন করছে, আর এদিকে চেলা মাছগুলোকে ভাজা হচ্ছে, তরকারি করবে। চেলা মাছ কচু দিয়ে রান্না করবো। মান কচু, একটুখানি দিয়েছিল বৌদি। ও এই যে একটুখানি মান কচু, মান কচু কে দিল? বৌদি আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তাই জন্য চারিদিকে এত আওয়াজ হচ্ছে। বৌদি কচু দিয়েছে, অল্প দিয়েছে, সেই জন্য চালা মাছ দিয়ে কচু দিয়ে আজকে রান্না করবে মা। মাছটার নামটা আমি যতবার বলছি কিরকম অদ্ভুত লাগছে, কি নাম বাপু। আর আজকে মা নেড়া কড়াইয়ে মাছ ভাজছে। চলো কিছু পাতা পিছিয়ে দেখা যাক। আমাদের হালুম গিন্নির জন্য একটা হালুম কর্তা দরকার, সেই অনুসন্ধানেই আমরা রত, আর সেই জন্য আমরা একটা গান নিবেদন করতে চাই। যদি একটা হালুম কর্তাকে আমরা হালুম কর্তা যদি আমরা পাই, তো চলো স্টার্ট। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। আয় রে দিদি আয়। আমি খুব হালকা একটা লাইট মেকআপ করব বুনির ওপর, কারণ খুব বেশি ভারী মেকআপ ওকে ঠিক ভালো লাগে না। করতে পারিস না তুই কোনো কিছু তো বেশি হচ্ছে, ড্যাব 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 করে গোটা মুখে থেমড়ে দিতে হবে। যতগুলো ডট তত মুখে বেশি ভালো মেকআপ। ব্লেন্ডার ইউজ করি না আমি, কারণ 5টা আঙুলের 5টা কাজ, সেটা তো অ্যাপ্লাই করতে হবে। ভালো হবে, বিশ্বাস কর।
ব্লেন্ডার তো আমার হাতের মতো নরম পাবে, আমি যদি ভালোবেসে রোগড়ে দেবো। ও ভালোবেসে রোগড়ে দেবে। ড্যাব ড্যাব করতে হবে। আমার দিদি এমন থাবড়াচ্ছে, কপালে আমার যেটা ছিল না সেটাও কপালে লিখে যাবে। দেখ না, যদি পাথরে লিখো নাম সে নাম কি বলে? সে পাথর ক্ষয়ে যাবে, ক্ষয়ে যাবে। গান পারে না, গান চুপ কর, আমি গাইতে তুই। যদি কপালে থাপো মেকআপ, সে মেকআপ ফুটে উঠবে। হাতে করে করার জন্য এই অবস্থা। না তুই দেখ, একটু পরে ঠিক একদম চামড়া তোর অ্যাবজর্ব করে নেবে, চামড়া অ্যাবসর্ব করে নেবে। একটু গলাটা দিতে হবে, বুঝলি, গলাটা পুরো আলাদা হয়ে গেছে। আমার দিদি মুখের থেকে গলা আলাদা করে দিয়েছে আমার, মানে কালার। দাঁড়া দাঁড়া, আমাকে করতে দে, দেখ না আমি সুন্দর করে বসিয়ে দেবো, দেখ বসিয়ে দেবো রে। দেখ একই সুন্দর বসতে বলবো। রোগড়ে রোগড়ে চামড়াটাই উঠিয়ে দিচ্ছে। তাহলে আবার সেই লাল লাল ব্রাশ লাগবে না, এমনি লাল হয়ে যাবে স্কিনটা, বেশি দিয়ে ফেলেছি। এবার হেয়ারটা আগে করে নেবো, বুঝলি, হেয়ারটা আমি ভেবি পড়বো, আমি দেখেছি একটা হেয়ার মেকআপটা করার আগে বলেছেন মেকআপটা আমি পারবো। মেকআপটা পরে করবো, এখন ভালো লাগছে করতে, এখন চুলটা করবো। শাড়ি পরা আমার হয়ে গেছে, আমার দিদি আমার মুখে মেকআপও করেছে, ভালো লাগছে, খুব খারাপ করেনি, কারণ এসব বিষয়ে আমরা দুজনেই একদম বিরাট পারদর্শী নই। হ্যাঁ, আমি ভেবেছি আগে মেকআপটা শেষ করবো, চুলটাকে খুঁজে খুঁজে বার করছি। কিন্তু ফাউন্ডেশনটা করার পর না আমার আর ভালো লাগছে না মুখে কিছু লাগাতে, হাত ব্যথা করছে, আগে চুলটা করে নি। ও যা খুশি তাই করছে আমাকে নিয়ে। আগে যখন ছোট ছিলাম আর একটু, তখন যখন প্রথম ও ফোন কেনে, নতুন স্মার্টফোন, সেকেন্ড ইয়ারে উঠেছি, তখন ও ফোনের মধ্যে না এক একদিন এক এক রকম চুল বাঁধা, তারপরে হচ্ছে কাজল পরা, এই সমস্ত দেখতো, আর সন্ধ্যাবেলা পড়তে বসে ওই সব কিছু আমার উপর ট্রাই করতো। দরজা লাগিয়ে ট্রাই করতাম, হ্যাঁ দরজাটা লাগিয়ে দিত, তে ট্রাই করতো। আর আমি তো তখন অত বুঝতাম না, জানছি আমার দিদি আমাকে খুব ভালো সাজাচ্ছে। আমি এখন বুঝতে পারি তখন ও কি করতো। মোটামুটি একটা সুন্দর চুল বেঁধে দিয়েছে আমার দিদি। সুন্দর মানে হেভি, খুব সুন্দর, বল আগে এখন দেবো। না ভালো হয়েছে। হ্যাঁ চুলের কি লাগাবি? এটা ওই যে বো, ভালো লাগবে এটার সাথে, হেভি লাগবে। যা পাচ্ছে তাই করছে এই দেখ, এই বুনি দেখ, খুব ভালো লাগছে, ভালো লাগে না, স্কুল ফিতে মতো। অনেকটাই সাজ হয়ে গেছে। এগোচ্ছি আমরা, হ্যাঁ। তুই বল এরকম হচ্ছে তো যেমন বলছিলি, যেরকম হ্যাঁ। ভেবে আমরা এগোচ্ছিলাম সেরকম ভাবেই এগোচ্ছি। ও শুধু শুধু মাঝখানে বলছে হবে না, তুই পারছিস না, হ্যাঁ মাঝখানে আমার এমন হয়ে গেছিল মনে হচ্ছিল হবে না। ডিপ্রেশনে চলে গেছিল। আমি আছি তো, मैं हूं না, চল হ্যাঁ এবার এগোচ্ছি। এগোচ্ছি রে, চলো বন্ধু। আমি আমার বুনির জন্য সুন্দর একটা পার্ল সেট অর্ডার দিয়েছিলাম। না এটার সঙ্গে কিন্তু এই হারটা বেশ ভালো যাচ্ছে। আমি অর্ডার দিয়ে করিয়েছি, এটা 1947 সালের হার। তাও আগে, তারও আগে, কিন্তু কানের সঙ্গে ও কি দারুণ লাগছে রে দিদি, সত্যি খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। এই মাঝে 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 একটা করে এই যে ফুলের পাপড়ি গুলো ছিঁড়ে ঢুকিয়ে দেবো। তো মোটামুটি সাজ আমার কমপ্লিট, আমার তো দেখতে বেশ ভালোই লাগছে। দিদি এখন চুড়ি ঠিক করছে, কোন চুড়িটা আমাকে পরাবে। যেহেতু ওর শাড়িটা অরেঞ্জের সঙ্গে হোয়াইট আছে, তাই আমি চেষ্টা করছি ওই দুটোকে মিলিয়ে মিশিয়ে ভালোবাসা তৈরি করা। এই দুটো এত ভালোবাসা হয়ে জড়িয়ে গেছে, ছাড়ছে না। দুটোই দিদে না, ঝুলপি নামানো হচ্ছে এখন, বট গাছের ঝুড়ি। যে ঝুলপি নামাতে গিয়ে গোটা চুলটাকে ঘেটে দিস না দিদি তুই আমার। এখান থেকে নামা লাগবে। আমার দিদি কিন্তু সাজ গোজের বিষয়ে বেশ ভালো বোঝে। এটা তো ইয়ে নাকি উঠে যাচ্ছে, ওটাকে টানছি, ওটাকে সোজা করছি, স্প্রিং এর মতো উঠে যাচ্ছে। ওগুলো তো হচ্ছে মেশিন দরকার। আমি শুনি সবরুরানকে পরিষ্কার করছি, স্নান করাচ্ছি, দিয়ে শীটের ভেতরে গুলো ধুলো জমেছে। তাই আমি বলছি এগুলো সে একটা ভ্যাকুয়াম ক্লিনার কিনলে শীটের ভেতরে গুলো ধুলোগুলো বেরিয়ে যায়। আমার মা বলছে কেন আছো তো নিয়ে আয়। আমি বলছি কোনটা? বলছে ওই যে বুনি জন্মদিনের বন্ধুরা দিয়েছিল। আমি কি দিয়েছিল? বলছে চুল শুকানো। আমি বলছি চুল শুকানো, বলছে একই হাওয়া বেরোনোর নিয়ে কথা, ওরা হাওয়া বেরোবে, ভ্যাকুয়াম ক্লিনাররা হাওয়া বেরোবে, ওই নিয়ে এসে মেরে দেয় একবার, দেখ ধুলোগুলো বেরিয়ে যাবে। একবার সুন্দর নায়িকার মতো নায়িকার মতো লাগে। এরকম করে টেনো না, তাহলে মেকআপটা এরকম দাগ হয়ে বেরিয়ে আসবে। দেখো আমাকে বিশ্বাস করছিল না। ব্রাইডাল মেকআপ করেছিস তো? বাইরের মেকআপ, ব্রাইডাল ব্রাইডাল মেকআপ করেছিস? আমি মাকে বলে দিচ্ছি। কেমন লাগছে? খুব সুন্দর নায়িকার মতো। ও মা বলছে আমি করতে পারবো না। না ভালো হয়েছে, খুব ভালো আমার উপর বিশ্বাস নাই মা, ভালোই না। খুব ভালো হয়েছে। মোবাইলের থেকে আবার বাস্তবে আরো বেশি ভালো লাগছে। বলো মা। থ্যাংক ইউ সুন্দর লাগছে। সেই থেকে পরিশ্রম করে গেলাম, তখন একটু অন্যরকম লাগছিল, এখন একটু অন্যরকম, দুটোতেই ক্যালকাটা মিস। চলো এবার কিছু ঢং দেখে নেওয়া যাক। চলো। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। ভিডিও শ্যুটটা করা আমার হয়ে গেছে, কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই জানিও। দিদি খুব সুন্দর সাজিয়েছিল, আমার তো বেশ ভালো লাগছিল দেখতে, আর যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছিল। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, নিমপাতা আলু ভাজা, আলু ভাতে, ডাল ভাতে,
কুলের চাটনি আর মাছের তরকারি, মান কচু দিয়ে মাছের মান তরকারি। কচু দিয়ে মাছের তরকারি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। যে এখন সবাই খেতে বসছি। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, 30 মিনিট মতো শুয়েছিলাম, তাতেই ঘুমিয়ে গেছি। এখন আবার চা খাবো। বিকালবেলা আমি খুব একটা চা খাই না, কিন্তু মা দেখছি বানাচ্ছে, তাই মাকে বললাম তাহলে আমাকে একটুখানি দিও। ছুটি ছুটি কাপে মা চা দিয়েছে। চাটা দেখতে এত সুন্দর আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে মাকে বললাম যে মা একটুখানি দাও তো, এত সুন্দর লাগছে চাটা। আমি অল্প খাবো, একদম অল্প। মা বলছে তুই বিকালে চা খাস না, তোকে খেতে হবে না। কেন জানি না, খুব খেতে ইচ্ছা করছে, না হলে খেতাম না। গোটা বাগানটাতে বিট লাগানো আছে। আমাদের এই লেবু গাছটাতে লেবু ধরেছে। এই যে এখানে একসাথে দল বেঁধে গল্প করতে বসেছে ওরা এখন। এর আগে অনেকগুলো লেবু গাছ লাগানো হয়েছিল, কিন্তু একটা গাছেও লেবু ধরেনি। এই প্রথমবার একটা লেবু গাছে লেবু ধরেছে। এই গাছটা দাদু দিয়েছিল। একটা গাছে হয়েছিল, কিন্তু সেই লেবু খোলাটা বড্ড মোটা, ভেতরে কোনো রস ছিল না। আবার এখন এই গাছটাতে হয়েছে, দেখা যাক এবার কি হয়। ও মা আমাকে চা দিয়েছে, আমি ধরতেই পারছি না। তো তো অভ্যাস নেই অত ছোট খাবে। এইটুকুটাই ধরতে হয় না। মগে খা। হ্যাঁ, আমি মগে খাই, এই ছোট্টতে ধরা অভ্যাস নাই। তোর কাপও নয়, গ্লাসও নয়, তোর না, মগ। গরম লাগছে এবার। কা ওইটুকুনি চাকে তোর পোষাবে দিদি? পোষাচ্ছে না তো, মাঝে কেন বালতি বালতি চা দিতে হয়। দেখতে খুব কিউট লাগে, কিন্তু এই ছোট এইটু তো পোষাচ্ছে না। আমি এইটুকু চা খেতেই পারি না। ধরতেও পারে না, খেতেও পারে না। ওকে বালতি দিতে না, হবে। হ্যাঁ, আমি একটু বড় পাড়া হবে, এত বড় হবে, ধরবো। ও তো আঙুলি ঢুকিয়ে এরকম করে ধরে। তো দেখতে খুব কিউট লাগে না? দেখতে সুন্দর। এগুলো দাদুর জন্য ঠিক আছে, তুই দাদু এক ঢোক খায়। তুই সকালে দুধ চা খেলি, বিকালে দুধ চা খালি। কত দুধ চা খাবি দিদি? এইটুকুই তো মা দিল, মা করেছে, কাকারা এসেছিল বলে, তাই বেঁচেছে বলে দিয়েছে। বাবা এখন দেখাচ্ছে তার কাজ কত এগিয়েছে। মা আমাকে করে দেয়নি, এটা বেঁচেছিল কাকাদের দিয়ে। এ দিদি বলছি, তুই একটা কথা জানিস, বিকালবেলা আমরা সবাই চা করে খেয়েছি। আমাকে দিয়ে না পরে মা বলেছিল, কিন্তু চা শেষ হয়ে গেছিল। এই কাকাদের জন্য করলো বলে তোকে আবার একটু দিল। যখন তোদের বাচ্চাগুলো আমাকে দিচ্ছে। বাবার স্টেজ এত দূর এগিয়েছে, এখনো নাকি এর মধ্যে অনেক কিছু করতে হবে। কি কি করতে হবে আমরা জানি না, বাবা বলছে আগে হয়ে যাক তারপর দেখবি। দেখবো তাহলে কিরকম দাঁড়ায় স্টেজটা। দিদি বাবা স্টেজটা হয়ে গেলে একবার নেচে নিবি। আমি নেচাকে দেখবো সব ঠিকঠাক আছে নাকি, তাহলে বাচ্চা সবাই নাচতে পারবে। আমি যদি নাচতে পারি, ঠিকঠাক থাকে, তাহলে বাকি সবাই না। আমি যদি সার্টিফিকেট দিয়ে দিই, ওকে, সবাই ভাড়া নিয়ে যাবে। বলছি আমি তাহলে যাই, দাদুর গেঞ্জিটা পাল্টে আসি আর তার সাথে একটু ফুচকা খেয়ে আসি। আমাদেরও নিয়ে আসবে। না তো মা বলছে না তুই মাত্র চা খেলি, দাদু লাগে 85 আর আমরা নিয়ে চলে এসেছি 90। ওই জন্য দাদু অনেকটা বড়, একে রোগা হয়ে গেছে মানুষটা। ভাগ্যিস আমরা কাকিমাটাকে বলে বলেছিলাম এসেছিলাম যে যদি বড় হয় তাহলে চেঞ্জ করে আনবো। দেখি কাকিমা সেদিন বলেছিল আজ যদি যাই তো ভালো কথা, না তো চেঞ্জ করে বাবার গেঞ্জি নিয়ে নিবি। জামাটা তো পাল্টানো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ফুচকা খেতে। ফুচকার দোকান দেখতে পেয়ে গেছি, ফুচকা এবার টানছে আমাদেরকে। এত দূর চলে আসার পর এখন দিদি ফোন করে বলছে আসার সময় চপ নিয়ে আস। যখন বেরোচ্ছিলাম তখন বলেনি, এবার আমরা তো পেরিয়ে চলে এসেছি, দেখি আবার রাস্তায় যেতে গিয়ে যদি চপের দোকান পড়ে তাহলে নিয়ে যাবো আবার। তখন থেকে আমি দাঁড়িয়েই আছি, দরজা ঠকঠক করে যাচ্ছি, ফোন করে যাচ্ছি, এখন অব্দি দরজাই খুলতে এলো না। এরা ভুলে গেছে বোধহয় যে আমি বাইরে ছিলাম। কতক্ষণ লাগে মা দরজা খুলতে? কখন থেকে ফোন করে যাচ্ছি, নিয়ে এসেছি। আমার দিদি এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে। চপ পেয়েছিস? না আমি এখন ফুচকা বানিয়ে দিচ্ছি। ফুচকা কাকিমা? ফুচকা কাকু কাকিমা বাটি দে। আজকে আমি ফুচকা দিদি, এই তো জলটার মধ্যে ঢেলে। আরে আমাকে বাটি দে, বাটি দিয়ে তো খাবো। খেয়ে বলুন কেমন হয়েছে, কেমন বানিয়েছি আমি? দারুণ না? 10 টাকায় কটা কাকিমা? 10 টাকায় 4টে। ফ্রি দেবে? আবার ফ্রি কিসে? না আমার বাটি নিয়ে এসো, বাটি নিয়ে এসো। এটা দেই বাবার বাটি দিয়ে চলে। জল একটু কম আছে, অল্প অল্প আর জল জানি না ওরা? জানি না কেন জল দিল না। সব জলটা খুব কম দেয়। তুই খা, জলটা অল্প হয়ে গেছে রে। ফুচকা তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি, তারপর রাতের বেলা মুড়িও খাওয়া হয়ে গেছে। মা আলু সেদ্ধ চানাচুর দিয়ে মুড়িটাকে মাখিয়ে দিয়েছিল, সেটাই খেয়ে নিয়েছি। এবার ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।